আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শাপলা ফুলের বড়া ভাজা। তো শাপলা ফুলের বড়া ভাজার জন্য এখানে আমি যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে একবার দেখিয়ে নেবো। এখানে শাপলা ফুলের বড়ার জন্য ফুলগুলো আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি চাল বাটা নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি বেসন, একটু ময়দা, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়ে নিয়েছি লঙ্কা, এখানে নিয়ে নিয়েছি 4 কোয়া মতো রসুন। আমি সেগুলো একটু চিড়ে নিয়েছি ছোটো কুচি কুচি করে, আর এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা। তো এই উপকরণগুলো সব একসঙ্গে আমি মাখিয়ে নেব। এখানে আমি সব উপকরণ দিয়ে মাখিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা, সব উপকরণগুলো এর মধ্যে একে একে আমি দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দেবো চাল বাটাটা। দিয়ে দেবো এখন আমি একটু হলুদের গুঁড়ো। তো দিয়ে দেবো এখানে আমি একটু লবণ, স্বাদ মতো এখানে একটু লবণ দিয়ে দেবো। তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা বেসন, কিছুটা ময়দা দিলাম, কিছুটা বেসন, কিছুটা ময়দা। তো এটা আমি ভালোভাবে মেখে নেব। এটা ভালো করে আস্তে আস্তে চটকে চটকে মাখতে হবে। তো এটা আমি ভালোভাবে মেখে নেব। তো এখানে আরেকটু আমার বেসন আর এখানে ময়দা লাগবে, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা আমি আবার মেখে নিচ্ছি চটকে চটকে। এটা আমার সম্পূর্ণ মাখা হয়ে গেছে। দেখুন এখানে আমি এইভাবে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। তো দেখুন এটা এইভাবে মাখতে হবে। এর থেকে শুকনো বা এর থেকে নরম করলে পকোড়াটা ভালো খেতে লাগবে না, বড়াটা। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আগে থেকেই। তো এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল। তো তেলটা আমি ভালোভাবে কড়াইয়ে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এটা আমি বেশি হিট করব না, তো অল্প অল্প করে আমি এখন বড়া শেপে এখানে দিয়ে দেবো বড়াগুলো। তেলটা বেশি হিট করলে এটা ভালোভাবে ভাজা হবে না, ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো এটা হালকা আঁচে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সব আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি বড়াগুলো। সব বড়াগুলো এইভাবে আমি ভেজে নেব। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি বন্ধুরা, তাহলে ভাজাটা ভালো হবে। একদম পাতলা পাতলা করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতনই শেপে করবেন। তো আমি যেটা করছি আমার মতনই। বন্ধুরা সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে বন্ধুরা আমার এক পিঠগুলো আমি ফিরিয়ে ফিরিয়ে দেবো। দেখুন এক পিঠগুলো লাল লাল হয়ে গেছে। তো আমি আরেক পিঠ এরকমভাবে দিয়ে দেবো। দেখুন এরকম লাল লাল করে ভেজেছি। তো এই পিঠটা আমি একইভাবে ভেজে নেব। সবগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো তোমাদের এই রেসিপিটা কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি তারা আমার কমেন্ট বক্সে এসে জানাবেন বন্ধুরা। এটা খুব সুন্দর টেস্ট লাগে। আমি বাকিগুলো একইভাবে এরকমভাবে ভেজে নিচ্ছি। একইভাবে সব বড়াগুলো ভেজে নেব। আমার এই বড়াটার রেসিপি হয়ে গেছে। তো আমার বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।